আসসালামু আলাইকুম। তোমরা যারা পিএইচপি শিখতে আগ্রহী, তোমাদেরকে অবশ্যই পিএইচপি অপারেটরস গ্রুপ মুখস্থ করতে হবে। তোমাদেরকে অবশ্যই এই 8টি অপারেটরস মুখস্থ করতে হবে। এই 8টি অপারেটরস কিভাবে কাজ করে সেগুলো পরবর্তী কোনো সেশনে আলোচনা করব। তবে এখন তোমরা যারা জুনিয়র আছো, তোমরা যারা পিএইচপি শিখতে চাও, পিএইচপি শিখতে আগ্রহী, তাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এই 8টি অপারেটরস মুখস্থ থাকতে হবে, একদম মুখস্থ, কণ্ঠস্থ, তটস্থ। খুব প্রয়োজনীয় এই বিষয়গুলো, এগুলো মুখস্থ থাকতেই হবে। অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, string operators, array operators, conditional assignment operators। আবার বলছি, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তোমাদেরকে এই 8টি অপারেটরস মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে। আর এর ব্যবহার বিধিগুলো তোমাদের নলেজে থাকলেই হবে, কিন্তু এই 8টি অপারেটরস তোমাদের মুখস্থ করতে হবে। অ্যারিথমেটিক্স অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারে অপারেটরস, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। আরেকবার বলি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও। অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, এটা খুব মজার। লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারে অপারেটরস, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। তাহলে তোমরা এই 8টি অপারেটরস মুখস্থ করে নাও দ্রুত। আর তোমরা কে কে মুখস্থ করেছো আমাকে অবশ্যই টেক্সট করে জানাবে।